গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আমার চোখ মুখের অবস্থা এতটা খারাপ লাগছে, বাট আমি খুব 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 মানে মন থেকে মনে পাথর রেখে আমি একটা জিনিস করছি, যার জন্য একটুখানি চোখ মুখটা অন্যরকম লাগছে। আর 4-5টা দিন পর করব বলে, অ্যাকচুয়ালি আমি আইব্রোসটা সেই পুজোর সময় করেছিলাম। বলতে গেলে পুরো 1 মান্থ আমি করিনি, কারণ আমার একটুখানি আইব্রোসটা একটুখানি আমার সরু হয়ে গেছিলো। তো বিয়েবাড়ির আগে আমার একটুখানি ঠিক করার ছিল, সেজন্য আমি 1 মান্থ আইব্রোস করিনি। এই 1-2-3 দিনের মধ্যেই করব। মানে চোখ মুখের অবস্থা আইব্রোস না করলে কতটা প্যাথেটিক লাগে আমি সেটা এখন বুঝতে পারছি। পুরো আমার ফেসটাই চেঞ্জ হয়ে গেছে আইব্রোস যেহেতু আমি করছি না। তো চলো, আজকে সানডে, বাড়িতে অনেক কাজ রয়েছে, আমার বেরোনোরও রয়েছে, টুকটাক অনেকগুলো কাজ নিয়ে বেরোতে হবে। তো চলো আজকে দিনটা দেখি কি কি করা যায়। সবার ফার্স্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আজকে ঘরটাকে আগে ভালো করে গোছাতে হবে, কারণ ঘর অবস্থা খুব খারাপ। তো যাই হোক, চলো এখন আগে ঘরটাকে গুছিয়ে নিই, তারপরে নিচে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। তো আমি ঘর গোছাচ্ছিলামই, বাট মা আমাকে ডাকলো আগে ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য। তো যাই, আগে গিয়ে ব্রেকফাস্টটা করি। তো চলো নিচে যাওয়া যাক। হয়ে যাবে আর নেই, না, হয়ে যাবে এইটুকুনি, তো হয়ে যাবে। দাও, আমাকে করে দাও। দেখি ফ্রিজ বন্ধ, এইটা কি হাতটা ধুয়ে নিয়ে যাও। মা ফ্রিজ খুলে রেখে দিয়েছে এরম ভাবে। না 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 না, কি? কি খোলা রাখিনি। দিয়ে টমেটো বার করবো, করো। না ঠান্ডা লাগবে তোর? না না, টমেটোটা তো ঠান্ডা, একটু বার কর। এইটা কি? ওইটা তুমি রেখে দিয়েছো, এটা টমেটোটা সেদিনকে। এটা দিয়ে তো করা যাবে না। না, ওটা রেখে দে, ফেলে দেবো ওটা। কোথায় ওই টমেটো? তো নিচে কিচ্ছু নেই। আর এখন কিছু আনতেও হবে না, না, নিচে চলে গেলে নষ্ট হয়ে যাবে সব। তাহলে করে দাও, আমি খেয়ে। আর আজকে সানডে ব্রেকফাস্ট হচ্ছে চিজ অমলেট, দেখতে পাচ্ছ না, এই যে চিজ আর এই অমলেট। এবার একটু হয়ে গেলে চিজটা ওপর দিয়ে দিয়ে দেবো। এ নাও, দিয়ে দে, দিয়ে দে, তুই দে। আমি দেবো? আচ্ছা, দে দে দে। এসব আমি আবার খুলতেই, খোলাই তো আছে। কোথায়? ও ও, আস্তে করে দিয়ে দাও। কি করবো বললো? হয়ে গেছে, এবার দিয়ে দাও। আমি প্লেট নিয়ে ওয়েট করছি এখানে, ও বাহ। কারণ আমার এটা ফেভারিট। কি বললে? দাও। রেডি। লঙ্কা অনেক দিয়েছি। কি করছো? চলো এবার আমি ব্রেকফাস্ট করে নিই আগে। দুটো ব্রেড। এদিকে আয়, এদিকে আয়, এটা এটা ঠাকুর, এটা ঠাকুর। ও কি দিচ্ছে ভাই গাড়িটা!
গাড়িটা নিয়ে আয়, এদিকে নিয়ে এনে। কাকু তোমার গাড়ি নাও, ওই যে গাড়ি। ঠাকুর ঠাকুর নন করো, ও ঠাকুর দেখছে। ও বাবা, ঠাকুর নন করছে। নন করো ঠাকুরকে, নন করো। হ্যাঁ, বিদ্যা দাও, বুদ্ধি দাও। এই যে এরকম সর, তুই সর এনে। হে বাবার বেঁকিয়ে দিল। কই গেল? আর এখন আমি তোমাদেরকে বলবো হোমমেড প্যাক তৈরি করার জন্য কিভাবে আমি চালের গুঁড়ো ইউজ করছি। আমি কিন্তু বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনিনি। বাজারের চালের গুঁড়োয় অনেক রকম চাল কিন্তু মেশানো থাকে, তাই আমি এখানে নিয়েছি আতপ চাল। গোবিন্দভোগ আতপ না, আবার কামিনী আতপ না, নর্মাল আতপ চাল। সেটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পর এরমভাবে স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। একদম অ্যারারুটের যে কনসিস্টেন্সিটা থাকে একদম মিহি, ওই রকম কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু 2 স্টেপে জিনিসটাকে ভালো করে গ্রাইন্ড করেছি। আর এর মধ্যে এখন কিন্তু অনেক কিছু অ্যাড হবে, যেমন কলা, টমেটো ইত্যাদি ইত্যাদি। তারপরে কিন্তু প্যাকটা তৈরি হবে। তো চলো, তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস আজকে শেয়ার করে দিলাম। এতে কিন্তু খুব ভালো ট্যান রিমুভ হয়। A few moments later. পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর বারান্দাটা জল দিয়ে ধোয়ালাম পুরো। রোদ্দুর এসছে দেখছো? আমার অবস্থা খুব খারাপ। আর এখন আমি যাব সোজা স্নানে, অনেকটা দেরি হয়ে গেছে। জাস্ট স্নান করলাম। আর এখন যেটা আমি করি, আমি একটু ধুনো ধরিয়ে দিয়েছি অলরেডি। এটা এখন আমার ঘরের চারদিকে আমি ধরিয়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে না নারকেলের যে মালা না ছোবড়াটা একটু বেশি বড় হয়ে গেছে, ধরতে চাইছে না। কি করা যায়? কিন্তু বেশি বড়, একটাই ছোবড়া নিয়েছি, বাট বেশি একটু বড় হয়ে গেছে। A few moments later. এই জাস্ট লাঞ্চ করলাম, এখন একটুখানি রেস্ট নেব, নিয়ে তারপরে আবার বেরোনোর আছে, বেরোবো। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। তো এখন একটু রেডি হলাম, বেরোবো। লাস্ট মুমেন্টের, একদম লাস্ট মুমেন্টের কিছু কেনাকাটা করা আছে টুকটাক, তার মধ্যে বেশিটাই মায়ের। তো মাকে নিয়ে বেরোচ্ছি এখন। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, এখন বেরোনো যাক। আমি বেরিয়ে ওয়েট করছি, আর আমার মা এখনো বেরোচ্ছেই না। আর বাইরেটা ঠান্ডা লাগছে, হালকা হালকা ভালোই ঠান্ডা পড়েছে বাইরে। মা তাড়াতাড়ি।
অনেক দিন পর শ্রীরামপুর মার্কেটের দিকে আমি এলাম, আর এরকম ফাঁকা আমি অনেক দিন পর শ্রীরামপুর মার্কেট দেখছি। তো চলো এখন যেগুলো কেনাকাটা করার আছে আস্তে আস্তে প্রথমে করে নিই। আর আমি এখন প্রথমেই এসছি আমাদের বাড়িতে যে ছোট দুই গোপাল আছে তাদের জন্য কেনাকাটা করতে। তারাও তো আমাদের সাথে বিয়ে বাড়ি যাবে, তাদের জন্য নতুন জামা কাপড় সব কিছু নিতে হবে। তো এই আমাদের শ্রীরামপুর মার্কেটের এখানে এই দোকানটাতে খুব ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায় ঠাকুরের, সেটা গয়নাগাটি বলো বা জামা কাপড় বলো সব কিছুই। আর এদিকে আমি রাস্তাঘাটে কেনাকাটা করতে বেরোবো আর কানের দুলের দোকানের সামনে দাঁড়াবো না, সেটা তো হতে পারে না। আমার কানের দুলগুলো কি ভালো লাগছে একবার তোমরা দেখো। আর এখান থেকে এই ছোটো ছোটো টপগুলো আমি নিয়েছি, রেডটা নিয়েছি, এখান থেকে হোয়াইট নিয়েছি, খুব ভালো লাগে। টুকটাক কেনাকাটা হলো, এখন যাব হিমালয় অপটিক্যালে। মায়ের আর বাবার চশমাটা একটু ওয়াশ করাতে হবে, তো চলে যাই। আর এদিকে আমি হিমালয় অপটিক্যালে এসে মা বাবার চশমাটা ওয়াশ করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি সানগ্লাসগুলো দেখছিলাম, কিছু নিউলি লঞ্চ সানগ্লাস রাখা ছিল, এত সুন্দর সুন্দর কালেকশন বাপ। A few moments later. আর আমাদের শ্রীরামপুর মার্কেটে এই আরাধনা কসমেটিক্সের অপোজিটে এই দাদা ফুচকা নিয়ে বসে, এত ভালো ফুচকা বানায়, আর মা এখান থেকে খাবেন না সেটা তো হতে পারে না। তো চলো একটু ফুচকা খেয়ে নিই। তো এখন কেনাকাটা কমপ্লিট হলো, চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। এই যে আমার মা পিছনে, অন্ধকারে যদিও কিছু দেখা যাচ্ছে না, খুব খারাপ অবস্থা। এখন টোটো পাই কিনা দেখি, চলো বাড়ি যাওয়া যাক। এই জাস্ট বাড়ি ঢুকলাম কেনাকাটা করে, একটু দেরি হয়ে গেল, বাট টুকটাক অনেক কিছু কেনাকাটা করার ছিল। আর তার মধ্যে মেন হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুই গোপালের জন্য কেনাকাটা করা, কারণ দুই গোপালই আমাদের সাথে বিয়ে বাড়ি যাবে, তো তাদের জন্য তো কিছু কেনাকাটা করতেই হতো। তো সব কিছু করে আজকে এই জাস্ট ফিরলাম, চলো এবার আগে ফ্রেশ হয়ে নিই।